লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। ঠান্ডায় আমার গলাটা একটু বসে গেছে, সেজন্য একটু কথা বলতে অসুবিধে হচ্ছে। এখন আমি এই মেথি শাকগুলোকে নিয়েছি। এবার এই মেথি শাক থেকে একটা একটা করে পাতা আমি ছিঁড়ে ছিঁড়ে আমি এই ঝুড়িতে রাখছি। এই দেখুন, এই পাতা আমি একটা একটা করে, শুধু পাতা, পাতা ছাড়া আর কিছু নেই। এই পাতাগুলো আমি এবার কেটে নিই, সবটা কেটে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আজকে আমি আপনাদেরকে একটা গ্রিন চাটনি বানিয়ে দেখুন গ্রিন চাটনিতে আমি কী কী দিচ্ছি। আমি এখানে কিছুটা এমনি ধনেপাতা রেখেছি মিক্সিতে। এই দেখুন, আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা রেখেছি, আর এখানে আমি কিছুটা পুদিনা পাতা, শুধু কিন্তু পাতা, কোনো ডাঁটা নেইনি, পুদিনা পাতা রেখেছি। এখানে একটা লেবু কেটে রেখেছি, এখানে সামান্য একটু চিনি রেখেছি। এবার নুন বা আরও কী কী দিচ্ছি আপনারা সেটাই দেখুন। আমি এখানে পুদিনা পাতাগুলোকে দিয়ে দেবো, এই ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম, সরি বন্ধুরা প্রথমেই। আপনারা যতটা করবেন সেই আন্দাজ করেই সব কিছু দেবেন, আমি আগেই বলে দিচ্ছি। আপনারা যত জনের জন্য করবেন বা রেখে দিতে চাইলে। আমার গলাটা একটু ভারী শোনাচ্ছে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য। এর ওপরে আমি পুদিনা পাতাটাও দিয়ে দিলাম। তার সঙ্গে আমি একটু সামান্য চিনিটা আমি আগেই দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটু চামচে বেড়ে রেখেছি, তো সেই জন্য। তার সঙ্গে আমি যতটা ঝাল আমাদের দরকার আমরা ঠিক ততটাই লঙ্কা এখানে দিয়ে দিলাম। এর সঙ্গে আমি একটু নর্মাল যে নুন আমরা রান্নায় ব্যবহার করি আমি সেটাও দিলাম। আবার আমি এখানে একটু বিট নুনও ব্যবহার করছি। তার সঙ্গে আমি এখানে একটু, আমি ভুল হয়ে গেছিলো আমার, এখানে আপনারা গোটা রসুনও দিতে পারেন বা এরকম একটু পেস্টও, এই দুটো কি তিনটে রসুনের পেস্টের মতন পেস্ট আমি এখানে সামান্য দিলাম। আর হাফ ইঞ্চি আদা বাটলে যতটা হয় আমি ঠিক ততটাই এখানে দিয়ে দিলাম। আমি পেস্টগুলো একদম কিন্তু সদ্য একটু আগেই করেছি, সেই জন্যই কিন্তু আমি এগুলো দিলাম। অনেক দিনের পেস্ট থাকলে এগুলো কিন্তু তখন কিন্তু দেবেন না। এবার এর মধ্যে আমি আমার এই ছোটো চামচের 1 চামচ মতন চাট মশলা আছে, আমি সেই চাট মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি মিক্সিতে, দেখুন বন্ধুরা আমার গ্রিন চাটনি কিন্তু একদমই রেডি। এবার আমি এখানে সামান্য একটু, এই 1 চিপি আমি এখানে জোয়ান রেখেছি, এই জোয়ানটা গ্রিন চাটনির মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আর এটাকে একটু একটু নেড়ে নেবেন, সে চামচ দিয়ে হোক যা হোক, নেড়ে এটাকে রেখে দেবেন এর সঙ্গে। আর লেবুটা অনেকেই একসঙ্গে দিয়ে দেন, এটাই হচ্ছে আপনাদের কাছে বলার। লেবুটা একসঙ্গে দেবেন না, লেবুটা যে যখন খাবে তাকে ঠিক তখন লেবুটা চিপে দেবেন। এর সঙ্গেই যদি একসঙ্গে করে লেবুটা দিয়ে দেন, এটা যদি বাঁচে, এবার ফ্রিজে রাখবো, তখন কিন্তু এটা একদম অন্য রকম টেস্ট হয়ে যায় আর কষকষ খেতে লাগে। তার থেকে আপনারা যখন নেবেন তখন যাকে দেবেন চাটনিটা, যে পাত্রে দেবেন তখন সেই পাত্রে লেবুটা চিপে দেবেন। দেখুন বন্ধুরা আমার গ্রিন চাটনি কিন্তু রেডি। আমি এবার এই জোয়ানটাকে একটা চামচের সাহায্যে হোক বা আমি এই ছুরিটা দিয়ে আমি এটাকে একদম এরকম করে মিশিয়ে আমি এটাকে রেখে দেবো, জাস্ট, আর কিচ্ছুটি না। এরকম করে একবার একটু গ্রিন চাটনি খেয়ে দেখবেন। আমি জানি গ্রিন চাটনি সবাই যেইভাবে বানান, কিন্তু একটু এরকম জোয়ান দিয়ে খেয়ে দেখবেন, গ্রিন চাটনি অতীব সুন্দর খেতে লাগে। আর যদি গ্যাস হয় বা কিছু, তাহলেও কিন্তু কোনো ভয় থাকবে না, যেহেতু বিট নুন আছে, জোয়ান দিলাম, তার সঙ্গে কিন্তু একদম জিনিসটা জমে যাবে। আর কিন্তু সমস্ত দিক থেকে ভয়েরও কোনো কারণ থাকবে না। দেখুন বন্ধুরা আমার কিন্তু গ্রিন চাটনি একদমই রেডি। আমার মেথি শাক কিন্তু ধুয়ে আমি এখানে ছোটো ছোটো করে একটু কুচি কুচি করে নিয়েছি। এবার আমি ওখানে আমার এই বড় চামচের 1 চামচ চিনি দিলাম, আর বড় চামচের হাফ চামচ নুন, আর বড় চামচের 1 চামচই আমি এখানে জোয়ান দিলাম। এবার এইগুলোকেও আমি এর সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু পাতাগুলোর সঙ্গে একটু এরকম করে একটু মাখিয়ে নেবেন, চটকাবেন না, জাস্ট একটু মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে আমি এইখানে এই বাটির হাফ বাটি আটা নিয়েছি,
আমি এখানে 500 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। আমি একদম মেপে রেখেছি ময়দাটা, যাতে আমি আপনাদের ভাগটা ঠিক করে বলতে পারি। এখানে আমি 500 গ্রাম ময়দা দিয়ে দিয়েছি, আর আটা দিয়েছি ওই বাটির হাফ বাটিতে, মানে 250 গ্রাম আটা দিয়েছি। আর এখানে একটু তেলটা একটু বুঝে শুনেই দেবেন, তেলটা একটু বেশিই লাগবে। অতি অবশ্যই এখানে ময়মটা একটু বেশি দেবেন। দিয়ে এবার সম্পূর্ণটা আমি মেখে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এখানে গরম জল বা ঠান্ডা জলের কোনো ব্যাপার নেই, আপনারা যেরকম পারবেন, যে জল দিয়েই পারবেন মাখবেন, কোনো কিছু অসুবিধে নেই। আমি এটাকে মেখে আপনাদেরকে ডো বানিয়ে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এরমভাবে পুরো ডোটাকে রেডি করে নিয়েছি। আর ডোটা কিন্তু একদম শক্ত করবেন না, একটু নরম রাখবে। এবার ডোয়ের ওপরে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ এর উপরে একটু ফুটিয়ে নেবেন। এটা আপনারা সবাই জানেন। সামান্য একটু তেল দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবেন, যাতে ওপরটা শক্ত হয়ে না যায়। এবার আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমি এখানে এটাকে আধ ঘন্টা খানেক একটু রেখে দেবো, একটু রেস্টে। তারপর আমি এটার থেকে বড় বড় করে একটু, যেরকম আপনারা আন্দাজ করবেন পরোটা করবেন, আমি এটাকে গোল গোল করে পরোটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সমস্ত পরোটা বেলে নিয়েছি একটা একটা করে। যেরকম আপনারা রুটি বেলেন সেরকমভাবেই বেলবেন, অল্প আটা দিয়ে বা ময়দা দিয়ে, যাই হোক, এটা কিন্তু তেল দিয়ে বেলবেন না। এবার আমি আমার তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি এরকম করে একটা একটা করে দিয়ে আমি এটা ঘি দিয়ে করে নেব। আপনারা পারলে সাদা তেল দিয়েও করবেন। এটা কিন্তু অতি অবশ্যই দুদিকটা একটু আগে সেঁকে নেবেন, তারপর কিন্তু এটাতে ডালটা দেবেন। একদম সোজা এই মেথির পরোটা, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর যারা শাক পাতা ধরুন খেতে চায় না বাচ্চারা, তাদের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা পরোটা। এটা আপনারা অল্প তেল বা অল্প ঘি দিয়ে করলেই যথেষ্ট। এটা কিন্তু বেশি চপচপে করে ঘি বা তেল লাগেও না। আগে কিন্তু একটু ভালো করে একটু সেঁকে নেবেন, তারপর এটাকে আপনারা ঘি বা সাদা তেল যেটা পারবেন। দেখুন, আমি কিন্তু এরকম অল্প করে কিন্তু প্রথমে সেঁকে নিয়েছি। এবার আমি সামান্য একটু ডালডায় করছি, আপনারা আপনাদের পছন্দের জিনিস দিয়েই করবেন। অতি সামান্য, আমি বললাম অতি সামান্যই কিন্তু ডালডা বা তেল লাগবে। দেখুন, আমার কিন্তু মেথি পরোটা একদমই রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে তারপর আপনাদের সঙ্গে পরিবেশন করে আমি দেখাচ্ছি। দেখুন, আমার কি সুন্দর মেথি পরোটা কিন্তু একদম রেডি। মেথি পরোটা দিয়ে আর এই গ্রিন চাটনি দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে।